ম্যাডলিনের পর এবার গাজার পথে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ হান্দালা রোববার দুপুরে ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। ইসরায়েলি বর্বরতা ও অবরোধের প্রতিবাদ জানাতে এই যাত্রা শুরু করেছে হান্দালা। এর মধ্য দিয়ে বিশ্বের নজর গাজার দিকে যাবে বলে আশা ফ্রিডম ফ্লোটিলার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের প্রতিবাদে রোববার ইতালির সিসিলির সিরাকুসা বন্দর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় অলাভজনক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালা। আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিক সহ 18 জন অধিকার কর্মী আছেন জাহাজটিতে। গাজার উদ্দেশ্যে সিসিলি ছেড়ে যাওয়ার আগে তাদের বিদায় জানাতে বন্দরে জড়ো হন ফিলিস্তিনপন্থীরা। So these brave individuals are just civilians. গাজায় ইসরায়েলি অবৈধ অবরোধ ভাঙার চেষ্টা করব। জাহাজটিতে খাবার, পানি ও ঔষধ আছে, তবে এসব যথেষ্ট নয়। কিন্তু আমাদের উদ্যোগের ফলে গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের প্রতি বিশ্ববাসীর নজর বাড়বে। প্রতিদিনই নিরীহ শিশু ও নারীদের নির্মম মৃত্যু দেখছি, যাতে নীরব পুরো বিশ্ব। They are attempting to do something that world governments should be doing. গেল 6 জুন সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশনের আরেক জাহাজ ম্যাডলিন, কিন্তু সেটি গাজায় পৌঁছানোর আগেই আটকে দেয় ইসরায়েল। 9 জন উপকূলের কাছ থেকে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জনকে আটক করে আইডিএফ। আমার বিশ্বাস হান্দালা পৌঁছাতে পারবে, না হলে পরে আরো বড় মিশন পরিচালনা করা হবে। গাজায় অবরোধ আমরা একদিন ভেঙে দেব। যারা শিশুদের অনাহারে মারছে, স্কুল, আশ্রয়কেন্দ্র, হাসপাতালে হামলা চালাচ্ছে, তাদের টিকে থাকার অধিকার নেই। ফ্রিডম ফ্লোটিলা জানায়, গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে তাদের এই যাত্রা। 21 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় সেখানে হতাহত হয়েছে 50,000-এর বেশি শিশু। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।